রেস্টুরেন্টে এই সুস্বাদু পিজাগুলো কিভাবে করে থাকে, আপনি কি আপনার বাসায় করে খেতে চান? তাহলে এই রেসিপিটা আপনার জন্য। আপনি চাইলে এই পিজাগুলো ওভেনেও তৈরি করে খেতে পারবেন অথবা ফ্রাই প্যানেও তৈরি করে খেতে পারবেন। তো কিভাবে করবেন ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখেন, আমি আপনাদেরকে সবকিছু বলে দিচ্ছি। ফার্স্টে আমার এখানে ছোট করে একটা গোলা নিয়ে নিলাম। এটা হলো যে 8 ইঞ্চি একটা পিজার জন্য প্রায় 150 থেকে 160 গ্রামের মতো এই গোলার ওয়েট আছে। আর খামিটা কিভাবে করে নিতে হবে এই ভিডিও কিন্তু আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। পিজা যে রুটিটা, এই রুটিটা আমি এখন খুবই সুন্দর করে বেলে নিচ্ছি। আর এই পিজার রুটিটা বেশি পাতলাও রাখা যাবে না, বেশি মোটাও রাখা যাবে না, একদম মিডিয়াম রাখতে হবে। আপনারা চাইলে বেশি পাতলাও রাখলে একদম ক্রিস্পি টাইপের হয়ে যাবে পিজা, তখন কিন্তু পিজা অত বেশি খেতে ভালো লাগে না। পিজা মূলত ডোটা হবে একদম সফট, খেতে যাতে খুবই ভালো লাগে। তা আমি পিজার ডাইসে নিয়ে নিলাম। এটা হলো 8 ইঞ্চি একটা ডাইসে। 8 ইঞ্চি ডাইসে নেওয়ার পরে খুবই সুন্দর করে সাইডগুলো একদম গুছিয়ে নিচ্ছি। আপনারাও এভাবে সাইডগুলো খুবই সুন্দর করে গোছায় নেওয়ার চেষ্টা করবেন। দেখেন আমি কত সুন্দর করে সাইডগুলো তৈরি করে নিচ্ছি। এভাবে করে আপনারাও চাইলে পিজার ডাইসের উপরে রুটিটা খুবই সুন্দর করে সাজিয়ে নেবেন, তাহলে পিজাটা দেখতে খুবই সুন্দর দেখা যাবে। এখন রুটিটার উপরে খুবই সুন্দর করে কাঁটা চামিচ দিয়ে ভালো করে ছিদ্র করে নিচ্ছি। এভাবে করে আপনারাও ছিদ্র করে নেবেন, তাহলে পিজাটা খুবই সুন্দর হবে। তা এখন দিয়ে দিব সস। এটা হলো যে চিলি সস, নূর চিলি সসটা দিয়ে আমরা মূলত পিজাটা তৈরি করে থাকি। বাংলাদেশে এভেলেবেল রেস্টুরেন্টে কিন্তু এই সসটা দিয়ে মূলত পিজা তৈরি করে থাকে। অনেকে আবার কিন্তু সসটা বানিয়েও নেয়। তো আপনারা চাইলে বানিয়েও নিতে পারেন যদি আপনারা জানেন, আর যদি না জানেন আমি নেক্সট টাইম আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচটা দিলে আমার কাছে খুবই ভালো লাগে পিজাটা খেতে, সেজন্য আমি দিয়ে দেই পার্সোনালি ভাবে। তো এখন উপরে দিয়ে চিজ দিয়ে দিলাম। আপনারা স্পাইসি পছন্দ করলে অবশ্যই আপনারা কাঁচামরিচটা দিতে পারেন। তো উপরে দিয়ে সুন্দর করে চিজ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব চিকেন। আর চিকেনটাও হালকা ময় মশলা দিয়ে আপনারা চাইলে রান্না করে নিতে পারেন। আর এই চিকেন কিভাবে রান্না করে এই ভিডিও কিন্তু আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখন উপরে দিয়ে টপিক্স দিয়ে দিলাম। টপিক্স আপনারা যে কোনো খুশি যে কোনো কিছু দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো এখন আমি ক্যাপসিকাম দিয়ে দিব, টমেটো দিয়ে দিব, এখানে অলিভ দিয়ে দিব, মাশরুম দিয়ে দিব। আপনারা যদি স্পেশাল পিজা খেতে চান চিংড়ি মাছ দিতে পারেন, বিফ দিতে পারেন, সসেজ দিতে পারেন, মাশরুম, অলিভ সবকিছুই দিতে পারেন স্পেশাল পিজার জন্য। তো এখন আমার পিজাটা সম্পূর্ণ সাজানো হয়ে গেছে। এখন আমি ওভেনে দিয়ে দিব। ওভেনে প্রায় 6 থেকে 7 মিনিট এই পিজাটা হইতে সময় লাগবে। উপরে 300 হিট, নিচে 200 হিটে এই পিজাটা এখন আমার কমপ্লিট ভাবে হয়ে গেছে। আপনারাও চাইলে ওভেনে পিজা বানিয়ে খেতে পারেন। তো পিজাটা বাইর করার সাথে সাথে আমি একটু হালকা তেল ব্রাশ করে দিব। তেল ব্রাশ করলে পিজার কালারটা আরো সুন্দর আসে। তা আপনারা চাইলে ফ্রাই প্যানও তৈরি করতে পারবেন। একদম ফ্রাই প্যানে দেওয়ার পরে